বেডরুমে শায়িত শিক্ষা, দুর্ভাগ্যজনক ঘটনা, দুর্ভাগ্যজনক এক খবর আজ আমাদের কভার করতে হচ্ছে ইভিনিং থেকে। সুরেন্দ্রনাথ কলেজের বেডরুম, একের পর এক ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রথমে দেখিয়েছিলাম রাশি রাশি টাকা, সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়, কলেজের ইউনিয়ন রুমের টাকার পাহাড়। কুইয়ে খাওয়া টাকা উদ্ধার হয় কলেজের আলমারিতে। দেখুন এই ছবি আমরা প্রথমেই দেখিয়েছিলাম, টাকার ছবি, রাশি রাশি টাকা ইউনিয়ন রুমে। কিভাবে লক্ষ লক্ষ টাকা, প্রশ্ন আসে। ব্যাগ উদ্ধার করে, তদন্ত শুরু করে মুচিপাড়া থানার পুলিশ। লক্ষ লক্ষ টাকা উইয়ে খেয়ে নেয়, আর সেই টাকা উদ্ধার হয় আজ সন্ধ্যেবেলা। তবে এখানেই শেষ নয়, আর এরপর যখন নিচের মানে কলেজ প্রেমিসেসের যে ঘর যেখানে তালা বন্ধ ছিল, সেখান থেকে যখন এরকম রাশি রাশি টাকা যে ট্রলির মধ্যে রয়েছে, যে ব্যাগের মধ্যে রয়েছে, সেই ব্যাগ যখন উদ্ধার হয় তখন একাধিক প্রশ্ন সামনে আসে। কি উদ্দেশ্যে এই টাকা, কারা রেখেছিল, কি কাজে ব্যবহারের জন্য রেখেছিল, একাধিক প্রশ্ন সামনে আসে। আর সেই যাবতীয় প্রশ্ন যখন উত্তর খোঁজার চেষ্টা চলছিল, তখন আরো একটি ছবি, যে ছবি দেখে রীতিমতো শিক্ষা প্রাঙ্গণ লজ্জার মুখে পড়ে। সেই ছবি আপনাদেরকে দেখাই একবার, ক্রোনোলজিক্যালি আপনাদের সেই ছবি, একের পর এক ছবি দেখাচ্ছি। বেডরুম, শিক্ষা প্রাঙ্গণে বেডরুম, দুর্ভাগ্যজনক, সত্যি লজ্জাজনক। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এসি বেডরুম, ঠিক কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, কার জন্য তৈরি করা হয়েছিল, বেডরুমগুলো কারা ব্যবহার করতেন, প্রভাবশালী কোনো নেতার কি যাতায়াত সেখানে ছিল? দেখুন বালিশ পর্যন্ত। আর বেডরুমে অ্যাটাচ টয়লেটও রয়েছে, সেই ছবিটাও আপনাদেরকে দেখায়। দেখুন এই ছবি কোনো হোটেলের ছবি আপনারা দেখছেন না। আবারও আপনাদের মনে করাবো, এই ছবি কলকাতার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজের ছবি। একের পর এক ছবি সন্ধ্যে থেকে দেখে রীতিমতো রাজ্যবাসী চমকে উঠছে। আর এই বেডরুমের ঘরের চাবিটা কার কাছে থাকতো? দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি এই কলেজের হচ্ছে গভর্নিং বডিতে ছিল। কিন্তু কলেজের ভেতরে এটা বেডরুম কেন? তারাই জানে, এখানে অনেক কিছু হতো। এটা মেসেজ পার্লার ছিল। কারা করাতো মেসেজ? দেবাশিস ব্যানার্জি তার স্টাফদের দিয়ে এবং আরো অনেক কিছুই করাতো। না না, এখানে কিছু ছিল না। উপরটা এখান থেকে টিন দিয়ে, শেড দিয়ে ঢাকা হলো। প্রথমে আমরা বিগত ছোটবেলা আসতাম নিচে খেলতে, তারপর এখন দেখছি এরকম হোটেল মতো তৈরি হয়েছে। মেসেজ পার্লারই তো মনে হচ্ছে, সব তো তাই বলছে, যে স্টাফেদেরকে দিয়ে যারা চাকরি পেত তাদেরকে দিয়ে গাত পা টেপানো হতো। সত্যিই ভাবা যায়, শিক্ষা প্রাঙ্গণ, সেই শিক্ষা প্রাঙ্গণে নাকি ম্যাসাজ পার্লার, কলেজের বেডরুমে, কলেজের বেডরুমে ম্যাসাজ পার্লার, এমনটাই দাবি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। অভিযোগ কার বিরুদ্ধে? দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলের বিরুদ্ধেই অভিযোগ। গভর্নিং বডির দুই সদস্য, তাদের বিরুদ্ধেই অভিযোগ। আর আমরা কথা বলেছিলাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আজব সাফাই, শুনুন একবার। কিন্তু জানতেন আপনারা এই ঘটনাগুলো? আমাদের কোনো নলেজ ছিল না, কোনোরকম কোনো নলেজ ছিল না আমাদের। এই যে বিষয়, একটা কলেজ যার উপর এরকম এসি রুম, অসামাজিক কাজ হতো, এরকমও হতো বলা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রকম অভিযোগ আপনাদের সামনে আসেনি? না, কোনোদিন আসেনি। মানে আপনারা তো সচক্ষে দেখতে পারতেন একটা রুম রয়েছে বা যেটা রয়েছে। না না, আমরা তো জানি না তো, আমরা গভর্নমেন্ট মিটিং করতাম, বেরিয়ে আসতাম। এছাড়া যাতায়াত করতেন না, কলেজ দেখতেন না? না না না, আমাদের সঙ্গে এমন কোনো ব্যাপার ছিল না। যেটা হচ্ছে দেখলাম, আর কি বলবো। তো বলা হচ্ছে যে এর পেছনে আপনার এবং আপনার ছেলের মদত ছিল। না 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 না, সম্পূর্ণ বাজে কথা। এই অভিযোগ ঠিক নয় বলছেন? 100% বাজে কথা, 100% বাজে কথা। এবং এটা প্রি প্ল্যান্ড হয়েতে হচ্ছে, এটা এবং প্রি প্ল্যান্ড হয়েতে। রুম কি আছে না আছে আমি জানি না এইগুলো। শুনলেন আপনারা, তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন তার নাকি নলেজেই ছিল না, তিনি নাকি কিছুই জানেন না। তিনি এও বলছেন এটা নাকি প্রি প্ল্যান্ড হয়েছে, মানে রাতারাতি নাকি হয়েছে। কি করে সম্ভব? আর যখন এই যাবতীয় অভিযোগ সামনে আসে, ঠিক তখনই পৌঁছে যান বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি ঘুরে দেখেন একের পর এক যে যাবতীয় অভিযোগ, যাবতীয় ছবি শিক্ষা প্রাঙ্গণে, সে ছবি উনি দেখেন এবং উনি ঠিক কি অভিযোগ করেন শোনাবো আপনাদের। যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমাদের বিভিন্ন কলেজে যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো। আমি 15 তারিখে জানিয়েছিলাম। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা
প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সব কিছু ছেড়ে দিতেন হয়তো। আর এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজ। কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। উদ্বোধনের নাম আছে। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। আমি বলছি হেন কোনো দুষ্কর্ম নেই। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়। এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? আমি বলতে খারাপ লাগে। কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। হ্যাঁ, আরও কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরও বহু কিছু বেরোবে। আমি নিশ্চিত এখানে আন্ডারগ্রাউন্ড অবধি বেরোতে পারে। আমরা শুনলাম সজল ঘোষ, তিনি সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম তুললেন, কারণ টেরেস ফ্যাসিলিটির উদ্বোধনে ছিলেন সুদীপ, নয়না। আর এই নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কেউই প্রতিক্রিয়া দিতে নারাজ। আর এরপর যে ক্রোনোলজি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এত কিছুর পরেই এবার ইউনিয়ন রুমের দিকে নজর গেল। ইউনিয়ন রুমে প্রথমে চাবি আনা হয়েছিল তালা খোলার জন্য, তবে সেই চাবি দিয়ে তালা খোলা যায়নি, অগত্যা সেই তালা ভাঙা হয়। তালা ভাঙার পর চক্ষু চড়ক গাছ। কেন বলছি, আগে ছবিটা দেখাই আপনাদের। যাচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন, ডিপার্টমেন্ট অফ কমার্স। দাদু খায়, নাতি খায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ছেলে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সরে যাও, নাতি শিবাশিস বন্দ্যোপাধ্যায়। আর কেউ বলবেন না যে ওনাদের সন্তান নেই। পুরো ফ্যামিলি আছে, পুরো ফ্যামিলি। দাদু খায়, নাতি খায়, দাদুও খাচ্ছে কলেজ থেকে, নাতিও খাচ্ছে কলেজ থেকে। আচ্ছা, ওপরে ওই সুইট, হ্যাঁ, ডবল বেডরুম, কোথাও বাবা যায়, কোথাও ছেলে যায়। হ্যাঁ, সেখানে দাদু যেতে পারে। আরেকবার ফাঁসিতে ঝুলে পড়তেন। দেখুন ক্ষুদিরামের সাইজ, আর দেখুন, হ্যাঁ, এই বলছি এই সুরেন্দ্রনাথ কলেজের বর্তমান বাবার সাইজ, বিবেকানন্দ। হ্যাঁ, এদের মুখে লাথি মারা উচিত, এদের মুখে লাথি মারা উচিত। দেখুন ওখানে আছেন রবি ঠাকুর। হ্যাঁ, আর দেখুন তাদের চেহারা দেখুন, আর এদের চেহারা দেখুন। বলছে তোমার অবদানের কাছে সবই তুচ্ছ। ঠিকই তো বলেছে, তোমার অবদানের কাছে সবই তো তুচ্ছ, একদম। প্রিন্সিপাল থেকে শুরু করে এখানকার সমস্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তারা প্রত্যেকে জড়িত। দাঁড়াও, মাদার টেরেসা তৃণমূলের পতাকা দিয়ে মুখ ঢেকেছে, আর এইগুলো বন্ধ, এগুলো খুলেনি, বলা যাচ্ছে না। আচ্ছা, ওইখানে আবার একটা কি রয়েছে, বৌদি কিন্তু তোমায় ধরবে বাড়িতে। এই যে দেখাও, দেখাও, আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন কিসের ছবি? এ ভয়ানক ভয়ানক। অফিসের মধ্যে স্টুডেন্টস কমন রুমের ভেতরে আপত্তিকর জিনিসের ছবি। আপত্তিকর কেন, ভালো করে বুঝিয়ে বলুন না। গর্ভনিরোধক, যাতে কারোর বিপদ না হয়। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে ওরা।
শিক্ষা প্রাঙ্গণে এই ছবি সত্যি দুর্ভাগ্যজনক। শিক্ষা প্রাঙ্গণের মধ্যে এসি বেডরুম, শিক্ষা প্রাঙ্গণের মধ্যে টাকার পাহাড়, শিক্ষা প্রাঙ্গণের মধ্যে আগ্নেয়াস্ত্র। সত্যি এ ছবি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই শিক্ষা প্রাঙ্গণ কলকাতার অন্যতম প্রাচীন আর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজের ছবি আপনারা দেখছেন। সুরেন্দ্রনাথ কলেজ স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা স্যার আমরা জানি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1884 সালে এই কলেজ প্রতিষ্ঠা করেন। আর 2026 সালে দাঁড়িয়ে আমরা কি ছবি দেখছি এই কলেজের। শিক্ষা দেশপ্রেমের ক্ষেত্রে এই কলেজের ঐতিহ্য আমরা জানি অবিস্মরণীয়। আর সেই কলেজের প্রেমিসেসে রাশি রাশি টাকার পাহাড়ের ব্যাগ উদ্ধার হয়। সেই কলেজের 5 তলায় এসি বেডরুম, সেই কলেজে মাসাজ পার্লার, যে কলেজে পা পড়েছিল স্বামী বিবেকানন্দের সেই কলেজের স্টুডেন্টস ইউনিয়ন রুমের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সেই সুরেন্দ্রনাথ কলেজেই 2টি এসি বেডরুম, সেই কলেজের মধ্যেই রাশি রাশি টাকার পাহাড়, ব্যাগের মধ্যে উই খেয়েছে সেই টাকা। দেখুন সেই ছবি। এই কলেজেই পড়াশোনা তো করেছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এই কলেজের থেকেই এই হেন ভুরি ভুরি অভিযোগ। এই কলেজ থেকেই সত্যি শিক্ষা প্রাঙ্গণ, শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একাধিক প্রশ্ন আজ সামনে উঠে আসছে সুরেন্দ্রনাথ কলেজের এই ছবি দেখে। যে ছবি গোটা রাজ্যকে নাড়িয়ে দিচ্ছে, যে ছবি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলছে। এই ছবি সত্যি দুর্ভাগ্যজনক।